দিনটি ছিল বৃহস্পতিবার, তাই প্রতিদিনের নিত্য পুজো থেকেও একটুখানি ব্যস্ততা আর একটু সময় নিয়ে পুজোটা করার একটা তাড়া। কারণ আমরা প্রতিটা গৃহিণী প্রতিদিনের পুজো যেভাবেই করি না কেন, বৃহস্পতিবারটা দিন একটুখানি বেশি শান্ত, একটু বেশি সময় ধরে পুজো করার অনেকটা বাহানা খুঁজি। কারণ এই দিনই তো ঘরটা বেশিরভাগ ঘরেই পাল্টানো হয়, আমার ঘরেও তার ব্যতিক্রম নয়। আমিও প্রতি বৃহস্পতিবার এলে ঘরটাকে চেঞ্জ করে দিই। ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে রেখে এসেই চলে এসেছি ফুল ছিঁড়তে। জানো তো, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, কিছুতেই তার থামার নাম নেই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে আর ফুলগুলোকে তুলব, কিন্তু সে তো আর কখনোই থামার নাম নিচ্ছে না। তাই ওই ভিজে পুড়ে আবার ফুল ছিঁড়তে চলে এসেছি। তবে এই বৃষ্টির মধ্যে ফুল ছিঁড়তে কিন্তু আমার বেশ লাগে, কারণ ফুলগুলোকে দেখতে না আলাদা রকমই সুন্দর লাগে। বৃষ্টি ভেজা এই ফুলগুলো তুললে ঠাকুরকে দিলে মনের মধ্যে যেন আমার আলাদা রকমের একটা শান্তি কাজ করে। সকালে জানো তো, স্নান না করে আমি কখনোই ঠাকুরের ফুল তুলি না, তাই স্নানটা সেরেই তো ফুলগুলো তুলতে এসেছি, বৃষ্টিতে আবার ভিজে গিয়েছি। মোট কথা দুবার স্নান হয়ে গেছে। এসে ড্রেসটা আবার চেঞ্জ করে তারপর ঠাকুরকে পুজো দিতে বসলাম। প্রথমে তো বললামই আজকে বৃহস্পতিবার, তাই আমার লক্ষ্মীর যে ঘরটা পাতা থাকে, ঘটের জলটা পাল্টে ঘরটাকে ভালো করে ধুয়ে আবার নতুন জল দিয়ে ঘরটাকে প্রথমে পেতে নিলাম। প্রতিদিনকার মতো নিজের মনকে শান্ত রেখে নিজের মন থেকে যতটুকু করলে ভালো লাগে, সাধ্যের মধ্যে থাকে, ঠিক সেইভাবেই আমি ঠাকুরের আরাধনাটা করি। আমাদের জীবনে তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়। জানো তো, একটা সময় ছিল অনেক সরঞ্জাম দিয়ে অনেকটা সময় ধরে ঠাকুরের পুজো করতাম, অনেকটা নিয়মকানুনও মানতাম। তবে মা হওয়ার পর থেকে জীবনধারাটা একটুখানি বদলে যাওয়াতে সময়টা একটুখানি কম পাই, বা বলতে পারো অনেক ধরনের নিয়মকানুন মানতে পারি না। তবে ওই যে মন থেকে ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা দিয়ে যেভাবেই আরাধনা করব, ঠাকুর ঠিক সেইভাবেই নেবে। ঠিক সেই বিশ্বাসেই ছেলে মেয়েকে নিয়ে যেভাবে সম্ভব হয়, ঠিক সেইভাবেই আমি ঠাকুর পুজোটা করে থাকি।